সাগরের জলকে ক্যালি করে, সাগরের জলকে ক্যালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমালিকা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে ক্যালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমালিকা শেষ হবে না, তোমার মহিমালিকা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে। তাওবা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ফাজিল মাদ্রাসা অনেক আলেম ওলামা আছেন, আপনারা বুঝবেন আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যত জায়গায় ডাক দিয়েছেন, আল্লাহ পাক ডাক দিয়েছেন যারা আল্লাহর ডাকে যারা সাড়া দেয় তারা হলো জিন্দা মানুষ। তারা কি মানুষ বলেন? তারা হলো জিন্দা মানুষ। আর আল্লাহর ডাকে যারা সাড়া দেয় না তারা মরা মানুষ, তারা মুর্দা মানুষ। তাহলে বলেন তো আমাদের সমাজে কত মরা মানুষ আছে? অসংখ্য মরা মানুষ আছে। আল্লাহর হুকুম আহকাম কত হাজার হাজার আল্লাহ তাআলা হুকুম আহকাম তারা ভাইলেশন করছে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন সুদ ছেড়ে দাও, কিন্তু জনমের মতো সুদ চলায় জনগণ। কথা ঠিক কিনা? হাজী সাহেবের চলায়, হাজী সাহেবের বেটারাও চলায়। কথা ঠিক কিনা? আমার ভাইরা, বাধা দেওয়ার মতো কেউ থাকে না। এই জন্য আল্লাহ পাক বলছেন সুদ থাকবে না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। কোন দেশের সরকারে যারা যাবে চারটা কাজ তারা করবে। এক নম্বর তারা কাজটা করবে, সর্বপ্রথম পার্লামেন্টে গিয়ে নামাজের প্রথা চালু করে দিবে। কিসের প্রথা? নামাজের বিল পাস করবে। 2 নম্বর যাকাতের প্রথা চালু করে দিবে। 3 নম্বর সৎ কাজের আদেশ দিবে। আর 4র্থ নম্বর হলো অসৎ কাজে বাধা দিবে। 4টা গুণ যাদের মধ্যে আছে তাদেরকে রায় দাও, তাদেরকে সাপোর্ট দাও, তাদেরকে ভোট দাও, তাদেরকে সমর্থন করো। বলেছেন কে? বলেছেন কে? যাকাত ভিত্তিক যখন দেশ পরিচালনা হবে তখন আর সুদ থাকবে কি? সুদ থাকবে? সুদ থাকবে না। আল্লাহ পাক যেন ইনশাল্লাহ এমন সামনে দিন আসবে এ দেশ ইসলাম অনুযায়ী পরিচালিত হবে, যাকাত ভিত্তিক দেশ পরিচালিত হবে, সুদ থাকবে না। মানুষদেরকে কর্জা হাসানা দেওয়া হবে, ব্যাংকগুলো থাকবে বিনা সুদে টাকা কর্জা হাসানা দেওয়া হবে। আল্লাহু আকবার। কোন এই দৃশ্য যেন আমরা দেখতে পাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে আমি তাওয়াবিন শব্দ একটু ব্যাখ্যাতে যাই। আল্লাহ পাক যেহেতু বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহাটা কি জিনিস জানার দরকার আছে কিনা? নাসুহা শব্দটি 2টি শব্দের 2টি অর্থ আসে। নাসুহা শব্দটি নাসাহাতুন থেকে যদি নেওয়া হয় এর অর্থ হবে ত্রুটি মুক্ত হওয়া, ত্রুটি মুক্ত হওয়া, দোষ মুক্ত হওয়া। যেমন করে স্বর্ণ আপনি কিনতে যাবেন আপনার স্ত্রীর জন্য কিংবা আপনার বোনের জন্য, কানের ফুল, নাকের দুল কিংবা হাতের বালা কিনতে যাবেন, বানিয়ে নিতে যাবেন, এই স্বর্ণের সঙ্গে তারা কি মিশাবে বলেন? খাদ দিবে। কি দিবে? খাদ দিবে। নেওয়ার সময় খাদ তারা মিশাবে, কিন্তু 2-1 বছর পর যে বিক্রি করতে যান তাহলে কি ওই খাদ যে মিশাইছিল ওই অনুযায়ী তারা কিনবে না। তারা অ্যাসিড দিয়া তারা খাদ আলাদা করে শুধু স্বর্ণ তারা কিনবে। কথা ঠিক কিনা আমার বন্ধুগণ? তাহলে নাসুহা শব্দটি নাসাহাতুন থেকে যদি নেওয়া হয় তাহলে ভেজাল মুক্ত হওয়া। সুবহানাল্লাহ। কোন আর নাসুহা শব্দটি যদি নাসাহা শব্দ থেকে নেওয়া হয় তার অর্থ হবে ছিঁড়া কাপড় জোড়া দেওয়া। সকলে তাকান, নাসুহা শব্দটি যদি নাসাহা শব্দ থেকে নেওয়া হয় তাহলে এর অর্থ হবে ছিঁড়া কাপড় জোড়া দেওয়া। আমাদের মা বোনেরা লুঙ্গি যখন ছিঁড়ে যায়, জামা কাপড় যখন ছিঁড়ে যায়, মায়েরা কি করেন? সুসেতে কি করেন? যে সুতা পরায়ে
এই দুই কাপড় একত্রিত করে তারা সেলাই করে দেয়, আমরা ওই লুঙ্গি পরি, ওই জামা কাপড় আমরা পরিধান করি। কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, ভালোভাবে বুঝুন, আমরা যখন গুনাহ করি এই অন্তরে একটা দাগ পড়ে যায়, আল্লাহ থেকে সম্পর্কটা আলাদা হয়ে যায়, আল্লাহ থেকে সম্পর্কটা আলাদা হয়ে যায়। কথা ঠিক কিনা? আর একটা গুনাহ করেছি, আল্লাহ থেকে আমরা দূরে সরে চলে যাই। আর একটা গুনাহ করেছি, আল্লাহ থেকে অনেক দূরে সরে চলে যায়। আমার বন্ধুগণ, নাসুহা শব্দটি যদি নাসহা থেকে দেওয়া হয়, সিরা কাপড় জোড়া দেওয়া হয়, যেমন একত্রিত করা হয়। আমরা যখন তওবা করি, গুনাহ থেকে যখন বান্দা বান্দি তওবা, কোনো বান্দা যখন গুনাহ করার পর তওবা করে, তেমনি করে আল্লাহ রব্বুল আমিন ওই দূরের সম্পর্ক আল্লাহ তাআলা কাছে টেনে যদি মিলে দেয়। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। দূরের সম্পর্ক, দূরে চলে গিয়েছি, ছিঁড়ে গিয়েছি, আল্লাহ থেকে অনেক দূরে চলে গিয়েছি। বান্দা যখন তওবা করে, হাদিসের মধ্যে এসেছে আতাইবু মিনাল জামবি কামাল্লাহ জামবালাহু, যারা তওবা করলো তাদের যেন গুনাহই থাকলো না, গুনাহই যেন থাকলো না, গুনাহই যেন থাকলো না। অর্থাৎ বিচ্ছিন্ন সম্পর্ক হয়ে গেছে আল্লাহ থেকে, আল্লাহর দিন থেকে, আল্লাহর কোরআন থেকে। এই সম্পর্কটা তওবার মাধ্যমে যেন আল্লাহ পাক জোড়া দিয়ে দেন। সুবহানাল্লাহ কোন। আতাইবু মিনাল জামবি কামাল্লাহ জামবালাহু, তওবা করলে যেন গুনাহই থাকে না, নিষ্পাপ বাচ্চার মতো আমরা হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আতাইবুনা ওয়াল আবিদুনা ওয়াল হামিদুনা সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুগণ, তওবার বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সেই সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম তার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কি বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, বিশ্বনবীজি ইসলামী আন্দোলনের নেতা, বিশ্বনবীজির পিছনে এশার নামাজ পড়েছি, এশার নামাজের পর বাসায় এসেছি, দরজা দিয়া বাসায় প্রবেশ করব, এমতা অবস্থায় পিছন থেকে একটা মহিলা আমাকে সালাম দিল। সালামের জবাব দিয়া আমি দরজা আটকায় দিয়াম, আমি ঘরের মধ্যে যাচ্ছি। এমতা অবস্থায় মহিলা আবার দরজায় নক করছে। আমি বের হলাম, বের হয়ে মহিলা ওই মাকে জিজ্ঞাসা করলাম, কি তোমার প্রশ্ন, কোনো জিজ্ঞাসা আছে নাকি? ওই মা বললেন যে, ও নবীজির সাহাবী, আমার একটা জিজ্ঞাসা। আমি শয়তানের প্রচলনায় পড়ে আমি জিনা করেছি, শয়তানের প্রচলনায় পড়ে আমি জিনা করেছি। জিনা করার পর আমার বাচ্চা, পেটে বাচ্চা এসেছিল, এক প্রান্তে বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো, বাচ্চা যখন ডেলিভারি আমি করলাম, তারপর নিজ হাতে এই বাচ্চাটাকে আমি হত্যা করে ফেলে দিয়েছি। ও নবীজির সাহাবী, ও আবু হুরায়রা, আমার বাঁচার রাস্তা আছে নাকি? আমি যে গুনাহটা করে ফেলাইছি, আমার পাপকে মোচন করার মতো কোনো সুযোগ আছে নাকি? নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বললেন, ও মহিলা, তুমি এমন গুনাহ করেছো, এই গুনাহ তো কোশ্চিন কালের জন্য মাফ হবে না, আমার কাছ থেকে তুমি বিদায় হয়ে চলে যাও, দূর হও। মহিলাটা যায়, আর এরকম ভাবে কেতাবের মধ্যে পড়লাম, এরকম ভাবে কপাল থাবড়ায়, কপালে আঘাত করার বলে, হাইরে যৌবন, এই যৌবন, ও আল্লাহ, এই যৌবনকে তুমি এই জন্য দিয়েছিলা, জাহান্নামে জ্বলার জন্য কি দিয়েছিলে? মহিলা চিন্তা করে আর কান্নাকাটি করে। এই অবস্থায় যদি আমি মারা যাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জানাজার নামাজটা পড়বেন না। নবী যদি চলে যাওয়ার পর আবু বকর, তিনিও তো জানাজার নামাজ পড়বেন, ওমর পড়বেন না, আলী পড়বেন, আমার কি দশা হবে? আমার জাহান্নাম সারা তো জায়গা আমার দেখা যাচ্ছে না। আমার ভাইয়ের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ভোর যখন হয়ে গেল, মসজিদে নববীতে গেলাম, ফজরের জামান বিশ্ব নবীজির পিছে আদায় করার পর ঘটনা শুনাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রি এই একটা ঘটনা ঘটেছে। আল্লাহ নবীজি বললেন, ও কি তওবা ফরজ কি তুমি জানো? আমি তো জানি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবীজি বলছেন, আবু হুরায়রা রে, এমন কথা বলে তাকে তাড়ানো তোমার ঠিক হয় নাই, এমন কথা বলে তাকে তাড়ানো ঠিক হয় নাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। আল্লাহু আকবার কোন। গুনাহ করেছো ফিরে আসো, গুনাহ করেছো গভীর রাত্রিতে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে একটু কাঁদো। চোখের পানি যখন ফোটাই ফোটাই ঝরে পড়বে, যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? তওবা হলো সাবানের মতো, সুবহানাল্লাহ কোন। তওবা হলো সাবানের মতো। আপনার ওই জামাটা নোংরা হয়েছে, আবার ময়লা যুক্ত হয়েছে, সাবান দেয়া যেমন ওই পাজামা বলেন, ওই কাপড় বলেন, ওই পাঞ্জাবি বলেন, ওই নোংরা যুক্ত কাপড়কে পরিষ্কার করা সম্ভব কি দিয়া বলেন? সাবান দিয়া। তওবা হলো সাবানের মতো। আমরা গুনাহ করে বসেছি, যতই বড় গুনাহ হোক না কেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যখন তওবার মতো তওবা হয়ে যাবে, তওবাতুন নসুহা যখন হয়ে যাবে, যিনি মাফ করে দিবেন তিনি কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর মুখ থেকে এই কথা শোনার পর মহিলাকে খোঁজার জন্য বের হলেন। খুঁজতে 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 এক জায়গায় গিয়া মহিলাকে পেয়ে গেলেন। মহিলাকে বললেন, ও বা আমি ভুল করেছি, গত রাত্রিতে যে ভাষা দিয়া তোমাকে তাড়াই দিয়েছি এটা আমার ঠিক হয় নাই। বিশ্বনবীজি জানতে চেয়েছেন তুমি কি তওবা করেছো? মহিলা কান্দার বলে, এই সুযোগ কি আছে? অবশ্যই সুযোগ আছে। তুমি যদি তওবা করো জীবনের সব গুনাহগুলি আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দিবেন। শুধু তাই নয়, ওয়ায়ুবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানা, জীবনের গুনাহগুলি তো মাফ করে দিবেন, আর ওই জায়গায় যত গুনাহ করেছো আল্লাহ রাব্বুল আমিন সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। মহিলা কান্দে কান্দে তওবা করলেন, সেজদায় লুটে পড়ে গিয়া আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। ওগো আল্লাহ, আমার মতো গুনাহগারকে তুমি মাফ করে দিয়েছো, তওবার দরজা খোলা আছে। এই জন্য মহিলা শুকরিয়া আদায় করলেন একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার দরবারে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। সুতরাং আমরা তওবা করব বলে আস্তাগফিরুল্লাহ। এখানে ফাজিল মাদ্রাসা হিসাব কিতাব করে আমাকে বক্তব্য দিতে হবে। আস্তাগফিরুল্লাহ বললে কিন্তু গুনাহগার হওয়া লাগবে। আস্তাগফিরুল্লাহ নয়, আস্তাগফিরুল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি যারা তওবা করবে আল্লাহ রাব্বুল আমিন অনেক পুরস্কার দিয়ে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তওবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন, গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন যারা তওবা করবে। আল্লাহ পাক সূরা নূহতে বলছেন, আল্লাহ পাক বলছেন, ফাকুনতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ফাকুনতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা যদি রবের নিকট তওবা করো, যিনি রব তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। শুধু কি তাই, ইরুসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তওবা করলে আল্লাহ পাক তোমাদের প্রতি এমন খুশি হয় আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে দিবেন, রহমতের মুষলধারে বৃষ্টি নাজিল করে দিবেন আল্লাহ রাব্বুল আমিন। তারপরও বলছেন, ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তওবা করলে আল্লাহ রাব্বুল আমিন বিআমওয়াল, মাল দিবেন, টাকা পয়সা দিয়ে দিবেন, সম্পদ বাড়ায় দিবেন। কি দিবেন? আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল সামানা, টাকা পয়সা, সন্তান সন্ততি, দুনিয়ার শোভা। সুবহানাল্লাহ কোন। যারা তওবা করবেন আল্লাহ পাক বলছেন, ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ পাক বলছেন যারা তওবা করবে আমি আল্লাহ তাআলা মাল বাড়াই দেব, মালের মালিক করে দিব। ওয়া বানিন, সঙ্গে সঙ্গে আমি সন্তান সন্ততি দিব। যাদের সন্তান নাই তাদেরকে সন্তান দিয়ে দিব। কিন্তু আমরা এমন এক নালায়েক জাতি, এমন নালায়েক জাতি, সন্তান নাই। যাই খাজা বাবার দরবারে, খাজা বাবার দরবারে গিয়ে বলি, ইয়া খাজা মেরে কে মতলব পুরা কর দিয়া। কথা ঠিক কিনা? পীর সাহেব মুরিদ আছেন আলহামদুলিল্লাহ, আপনারা আলহামদুলিল্লাহ হক্কানি পীরে মুরিদ ফুরফুরা শরীফ আলহামদুলিল্লাহ গোটা দুনিয়ায় আজ পর্যন্ত বেহক তাকে বলতে পারে নাই। কথা ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ, যেই পীরে মুরিদ হবেন প্রথমে দেখানোর দরকার আছে পীরের নামাজ পড়ে কিনা, তার বিবি বাচ্চারা পর্দার মধ্যে থাকে কিনা, হালাল ইনকাম তার আছে কিনা, হারামের সঙ্গে দূরে সরে আছে কিনা। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এমন পীরের দরবারে গিয়ে আপনি যদি এলেম শিখেন কোনো সমস্যা নাই। কি নাই? সমস্যা নাই। আমার ভাইয়েরা বলছিলাম,
পীরের দরবারে যাবেন ইলম শিক্ষা করার জন্য, আপনার মানা নাই, কিন্তু পীরের দরবারে গিয়ে পীরে সেজদা দেওয়া যাবে? এ কথা বলেন না কেন? পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, মাজারে মোমবাতি দেওয়া যাবে না, মান্নত করা যাবে না আমার বন্ধুগণ। তার কারণ হলো পীর তো আল্লাহর একজন বান্দা ছিল, কথা ঠিক কিনা? আপনি জিয়ারত করতে পারেন, কিন্তু ইয়া খাজা মেরে মতলব পুরা করে দিয়া, ইয়া খাজা আমার সন্তান নাই, সন্তান দাও, কথা ঠিক কিনা? এরকম বলা যাবে? অনেকে আবার গান গায়, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে, কথা ঠিক কিনা? আর আকদল আছে নারার ফকির টুনটুনা টুনটুন কয় কিনা বলেন? টুনটুনা টুন করে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আচ্ছা বলেন তো, সওয়াব আছে না গুনাহ আছে? গুনাহ। এটা যে পরিবর্তন করে এরকম ভাবে যদি বানান, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারে, বলেন কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারে। সুবহানাল্লাহ কোন? আমরা চাইবো আল্লাহ তাআলা চাওয়া ব্যক্তিকে ভালোবাসেন। আল্লাহ পাক বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা চাইলেই খুশি হয়ে যায়, যা চাইবে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ কোন? আল্লাহ তাআলার কাছে অভান্ডার, আল্লাহ তাআলার কাছে যা চাইবো তাই আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে তওবা করলে আল্লাহ রাব্বুল আমিন আমাদের সম্পদ দিবেন, ওয়া বানিন সন্তান সন্ততি দিবেন, আর কি দিবেন? ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যারা তওবা করবে আল্লাহ রাব্বুল আমিন জান্নাত দিয়ে দিবেন, আর ওই জান্নাতের মধ্যে নহর থাকবে, তাও দিয়ে দিবেন। আল্লাহু আকবার কোন? আল্লাহ রাব্বুল আমিন অপর একটি আয়াতে বলছেন ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ পাক বলছেন তোমরা যদি তওবা করতে পারো, তোমরা যদি ফিরতে পারো, তোমরা যদি ফিরে যেতে পারো, তওবা তো দোষা যদি করতে পারো, তওবা পরে সরি কয়া, তওবা পরে কি? আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও, এই কথা যদি বলতে পারো, আল্লাহর কাছে যদি প্রত্যাবর্তন করতে পারো, তওবার মাধ্যমে গুনাহ মুক্ত হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, রবের কাছে তওবা করো, সুম্মা তুবু ইলাইহি, তার কাছে প্রত্যাবর্তন হও, তার কাছে ফিরে যাও। তাহলে কি করবেন? আল্লাহ পাক বলছেন ইউমাতিকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। তওবা যদি করতে পারো রে গোলাম, তাহলে ইউমাতিকুম মাতাআন হাসানান ইলা আজালি মুসাম্মা, একটা সুখময় জীবন, সুন্দর একটা হায়াত তোমাকে দান করে দিবে। সুবহানাল্লাহ কোন? আমার প্রিয় ভাইরা, শুধু তাই কি, ওয়াইউতি কুল্লাযী ফাদুলিন ফাদুলাহু, তারপরও তোমরা যদি আনুগত্য করতে পারো, অনুগ্রহ আনুগত্য করতে পারো, এর বদৌলতে আল্লাহ রাব্বুল আমিন তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন, এর অনুযায়ী তোমাদেরকে পুরস্কার দিবেন। আর কি করবেন? ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। তোমরা গুনাহ করেছো, গুনাহ করার পর তোমরা মুখটা ফিরাইও না, আল্লাহর কাছে চাও, আর এই ধারণা করো ফা ইন্না আখাফু আলাইকুম, যে নিশ্চয় আল্লাহকে আমি ভয় করি। আখাফু আলাইকুম, ভয় করতে হবে আল্লাহরে, আযাবা ইয়াউমিন কাবীর, আল্লাহর আযাব বড়, এটা ভয় করতে হবে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, তওবার অনেক পয়েন্ট আছে, বেশি বললে সময় পাবো না। তওবা করলে মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ রাব্বুল আমিন করে দেন। সুবহানাল্লাহ কোন? মুস্তাজাবুদ দাওয়া বলা হয়েছে, যা আপনি আল্লাহর দরবারে চাইবেন, যা দোয়া করবেন, আল্লাহ পাক কবুল করবেন। মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ রাব্বুল আমিন করে দেন। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? যে যা দোয়া করবেন তাই কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আহমদ ইবনে হাম্বলের ঘটনা মনে পড়ে গেল। আহমদ ইবনে হাম্বল একজন এই পৃথিবীর জবর বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। কি ছিলেন বলেন? কি ছিলেন বলেন? ওরে বাবারে, কথা বলেন না কেন? মুহাদ্দিস ছিলেন, যিনি হাদিস বিশারদ, তাকে বলা হয় মুহাদ্দিস। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। আমার বন্ধুগণ, তার একটা কিতাব পাওয়া যায়, 40,000 হাদিস কালেকশন করে একটা কিতাব তিনি লিখেছেন। তার নাম হলো মুসনাদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। আল্লাহু আকবার।
এই মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ তিনি হাদিসের খোঁজে তিনি যান। আমার বন্ধুগণ প্রদেশে যান, আমার বন্ধুগণ যে খোঁজ পান অমুক দেশে একটা হাদিস পাওয়া যাবে, দেশ থেকে দেশান্তরে তিনি চলে যান, শুধু হাদিস কালেকশন করেন। আল্লাহু আকবার কোন দিনের জন্য কেমন তারা পাগল পারা। আমার ভাইরা তিনি ঘুরতে 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 এক মসজিদে গিয়েছেন। ওই মসজিদে গিয়া মাগরিবের সালাত আদায় করেছেন। সালাত আদায় করার পর তিনি অপেক্ষা আছেন এশার নামাজটা এই মসজিদে পড়বো। অনেক সময় আমাদেরও হয়, কি হয় না বলেন? এশার নামাজ আদায় করলেন, এশার নামাজ আদায় করে তিনি হাদিস গবেষণা তিনি বসে গেছেন, হাদিস গবেষণায় বসে গেছেন। নামাজ যখন সকলের কমপ্লিট হয়ে গিয়েছে, মসজিদের খাদেম আকুন দরজা বন্ধ করে দিবে, দারোয়ান দরজা বন্ধ করে দিয়ে চলে যাবেন। মুরব্বীকে বলছে, মুরব্বী বের হন। মুরব্বী বলছে যে আমি মাগরিবের সালাত আদায় করেছি, এশা পড়লাম, আমি ফজর পর্যন্ত একটু থাকতে চাই বাবা। কি পর্যন্ত? ফজরে আমি মুসল্লি হতে চাই। দারোয়ান বলছে, এরা চলবে না, বাড়ান। কিন্তু মুহাদ্দিস সাহেব হাদিস গবেষণা করছেন, বাবা একটু সময় দাও। মিয়া বাড়ান, বোঝেন না এখনকার দারোয়ানের অবস্থা। আমার বন্ধুগণ তাকে তারাই দিল। এই মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল তিনি কেতাবাদি গাট্টি গুট্টি নিয়ে বেগ নিয়ে কোনকোনা শীত, সেই সময় সেই মৌসুমে কোনকোনা শীতের মৌসুম চলছিল, শীতের মৌসুম চলছিল, কেতাবাদি নিয়া আপনার কেতাবাদি নিয়ে বেগ নিয়া তিনি চললেন। যেতে 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 যেতেন একটা পার্শ্বে দেখলেন একটা বাজার, দেখলেন রাত হয়ে গেছে, কে যেন টিন টিন করে বাতি জ্বালার মতো এরকম ভাবে লক্ষ্য করে দেখলেন আগুন জ্বলাচ্ছে কে যেন। এক পা দুপার করে গেলেন, গিয়ে দেখলেন তিনি রুটি বিক্রেতা, রুটি বিক্রেতা, উনি রুটি ভাজতেছেন, বিক্রয় করেছেন। তার কাছে গিয়ে আহমদ ইবনে হাম্বল বললেন, ওই যুবকের কাছে আবদার করলেন যে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, ওগো যুবক, এই কোন রাত্রিতে, শীতের রাত্রিতে আমি অমুক জায়গায় গেছিলাম, কিন্তু সেখানে আশ্রয় পাই নাই, এই বাকি এই রাতটুকু তোমার কাছে কি একটু সময় দিবে একটু থাকার? যুবক বলছে, এরা তো সমস্যাই নয়, আপনি থাকতে পারেন। বলেন না সুবহানাল্লাহ, আপনি থাকতে পারেন। আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ মানসিকভাবে তিনি একটা প্রশান্তি লাভ করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আহমদ ইবনে হাম্বল যুবকের প্রতি লক্ষ্য করে দেখলেন খামির বানাচ্ছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ। কি বলছেন? আস্তাগফিরুল্লাহ। খামির রুটির বানাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ বলছেন। রুটি আবার বিক্রয় করছেন, আস্তাগফিরুল্লাহ। আবার যখন তাই দেন আস্তাগফিরুল্লাহ, উল্টে দিচ্ছেন আস্তাগফিরুল্লাহ। ক্রেতারা নিচ্ছে, শুধু মুখ দিয়ে শুধু আস্তাগফিরুল্লাহ বলছে। আল্লাহু আকবার কোন। আহমদ ইবনে হাম্বলকে ওই যুবক তো চিনতে পারে নাই। আহমদ ইবনে হাম্বল যুবককে লক্ষ্য করলেন, যুবক রে, তোমার চমৎকার একটা আমল, শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো, এর বদলতে তোমাকে আল্লাহ পাক কি দিয়েছেন? যুবক বলছেন, ও মুরব্বী, এই সবসময় এই আমলটা করি, আল্লাহ রাব্বুল আমিন আমাকে দান করেছেন, মুস্তাজাবুদ দাওয়া আমাকে বানাইছেন। আহমদ ইবনে হাম্বল তিনি অবাক হয়ে গেলেন, চোখে পানি আসলো। যুবককে জোরে ধরলেন, যুবকরে বললেন, যুবক রে, কি ব্যাপার? তুমি একটা সাধারণ রুটিওয়ালা, রুটি বিক্রেতা, রুটি তুমি বিক্রয় করো, আর আল্লাহ রাব্বুল আমিন তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছেন আস্তাগফিরুল্লাহ বলার কারণে। আল্লাহু আকবার কোন। এই আমলটা কি ধরা যাবে না? সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সমুদ্রে ফেনার মতো যদি আমাদের গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন আমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। আমার ভাইরা, ওই যুবক রুটিওয়ালা বলছে, ও মুরব্বী, আল্লাহ রাব্বুল আমিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছেন, কিন্তু যা দোয়া করি, মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যা জীবনে দোয়া করে সব কবুল করেন। সুবহানাল্লাহ। দোয়া যা হয় আল্লাহর কাছে কবুল হয়। ওই যুবক বলছে, ও মুরব্বী, জীবনে যত দোয়া করি সব আল্লাহ রাব্বুল আমিন কবুল করেছেন, কিন্তু এক জায়গায় আমার দোয়া আল্লাহ কবুল করেন নাই। এক জায়গায় আমার আল্লাহ দোয়া কবুল করেন নাই। মুরব্বী বলছে, কোন জায়গায় দোয়া কবুল করে নাই? ওই যুবক বলছে, রুটি বিক্রেতা, উনি বলছেন, ও মুরব্বী, জীবনে যত দোয়া করেছে আল্লাহ পাক কবুল করেছেন, কিন্তু আমার বড় স্বপ্ন, আমার বড়
বড় আশা, আমি শুনেছি এ দেশের মধ্যে, এ প্রদেশের মধ্যে একজন মুহাদ্দিস আছে, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস আছে, তার নাম হলো আহমদ ইবনে হাম্বল রাহমাহুমুল্লাহ। তাকে দেখার বড় স্বপ্ন হয়, তাকে দেখা আমার খুব ইচ্ছা। তাকে যদি দেখতে পাই, তার সঙ্গে একটু হাত মোলাকাত করবো, হাত মেলাবো, আর তার কপালে একটা চুম্বন দিব। যত জীবনে দোয়া করেছি সব আল্লাহ আমার কবুল করেছেন, কিন্তু এক জায়গায় আহমদ ইবনে হাম্বলকে আমি দেখি নাই। আমার ভাইয়ের এই কথা শোনার পর আহমদ ইবনে হাম্বলকে তিনি তো জানেন না, ইনি হলো আহমদ ইবনে হাম্বল। আমার ভাইরা, আহমদ ইবনে হাম্বলের চোখে টস 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 টসকে পানি ঝরতে লাগলো। আহমদ ইবনে হাম্বল যুবককে জড়ায় ধরে বলছে, রে যুবক, আহমদ ইবনে হাম্বলের বাসায় তোমাকে যেতে হবে না, আর খুঁজতে হবে না। আল্লাহ রব্বুল আমিন তোমার কাছে পাঠাইছেন। আনা আহমদ ইবনে হাম্বল, আমার নাম হলো আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি তওবা করব, বেশি বেশি এই ইস্তেগফার যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আমিন মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ পাক আমাদেরকে করে দিতে পারেন কিনা। আমার ভাইরা, যুবক কান্দে, আহমদ ইবনে হাম্বল কান্দে। এক প্রান্তে ওই যুবক আহমদ ইবনে হাম্বলের হাতের সঙ্গে হাতটা মিলাই দিলেন, আর তার কপালে একটা চুমু দিলেন। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। তাহলে আমরা আস্তাগফিরুল্লাহ আমরা ছাড়ব না, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।